ডল স্টার্টারের জন্য একটি ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়েছি। ম্যাগনেটিক কন্ডাক্টরটি মোটরের অ্যাম্পিয়ারের চেয়ে প্রায় দ্বিগুণ হতে হবে, কারণ মোটরে স্টার্টিং কারেন্ট বেশি হয়ে থাকে। থার্মাল ওভারলোড ড্রিলের ক্ষেত্রে মোটরের অ্যাম্পিয়ার হতে ওভারলোড ড্রিলের অ্যাম্পিয়ার বেশি থাকতে হবে। মনে করি মোটরের অ্যাম্পিয়ার 20, তাহলে 18 হতে 30 অ্যাম্পিয়ারের ওভারলোড ড্রিলে ব্যবহার করতে হবে, যেন অ্যাম্পিয়ার কমানো বাড়ানো করা যেতে পারে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওতে দেখতে পাচ্ছি একটি ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়েছি, সাথে একটি ওভারলোড রিলে। ম্যাগনেটিক কন্ডাক্টরে কানেকশন ইন হয়ে ওভারলোডে আউট হয়ে তারপর মোটরে কানেকশন করা হবে। পাশে দেখতে পাচ্ছি একটি অন পুশটি ম্যাগনেটিক কন্ডাক্টর অন করার জন্য এবং অফ পুশটি ম্যাগনেটিক কন্ডাক্টর অফ করার জন্য। পাশে দুটো এসপি দেখতে পাচ্ছি। এসপি হলো কন্ট্রোলিং কানেকশনের জন্য, একটি ফেজ এবং একটি নিউট্রালের জন্য। এবং আমরা একটি মোটর দেখতে পাচ্ছি। মোটরটি ওভারলোড রিলের আউটগোয়িং হতে মোটরে কানেকশন করা হবে। পাওয়ার কেবল কানেকশন করা হচ্ছে। ইনকামিং কানেকশন হয়ে আউটগোয়িং হয়ে মোটরে কানেকশন হবে। কন্ট্রোলিং কানেকশনের ক্ষেত্রে মেন কানেকশন হতে এসপি হইতে অফ পুশের নর্মালি কানেক্ট হয়ে অন পুশের নর্মালি ওপেন হতে থার্মাল ওভার কারেন্ট রিলের এনসিতে কানেকশন হয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরের A1-এ কানেকশন হয়েছে। আরেকটি কানেকশন দেখতে পাচ্ছি। অফ পুশের পরেই একটি কানেকশন ম্যাগনেটিক কন্ডাক্টরে NO-তে নর্মালি ওপেনে কানেকশন হইতেছে এবং অপর প্রান্ত দিয়ে বের হয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরে A1-এ কানেকশন হচ্ছে এবং কি নিউট্রাল কানেকশন হয়েছে। নিউট্রাল যে কোনো জায়গা থেকে আমরা নিতে পারি। নিউট্রালের জন্য একটি এসপি দেওয়া হয়েছে। নিউট্রাল কানেকশন হয়ে ম্যাগনেটিক কন্ডাক্টর